নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, অনেকে প্রশ্ন করে বা এখন তো এই বশীকরণের যুগ, সব হারিয়ে গেছে জানেন তো। আর ভালো ভালো যেগুলো কাজ করতে আসে, ধরুন কারো আর্থিক, কারো পড়াশোনা, কারো বাস্তু, মানে মানুষ এমন একটা জায়গায় এখন ফেঁসে গেছে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, এই জায়গাটা একটা ফেঁসে গেছে। আর বাদ বাকি আর কোনো কিছু আর সময় নেই। কিন্তু একটা জিনিস জানবেন, হয়তো আমার কথাটার অনেকে অনেক রকমভাবে ম্যানুফ্যাকচারেট করবে, বাট আমি একটা জিনিস বলতে চাইছি, আমার কথাটা প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। যদি আমার কথা অন্য হয় আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আজ পর্যন্ত কারো ক্ষতি চাইনি। জ্ঞানান্তে যদি ক্ষতি হয়ে যায় সেটা আলাদা কথা, জ্ঞানান্তে আমি কারো আজ পর্যন্ত ক্ষতি চাইনি। এটা আমার শিক্ষা, আমার দীক্ষা বলতে পারেন। তো আমি একটা জিনিস জানি, অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা এই যে আর্থিক বিষয়টা, অনেক জ্যোতিষীর কাছে যাই তো, তারা নানা রকম এই তারাপীঠে নিয়ে গেল বা কামাখ্যায় নিয়ে গেল, আমাদের খরচা করে, প্রচুর অর্থ ব্যয় করে আমরা যাই, কিন্তু নেটফল জিরো, জানেন তো। হয়তো গেলাম সন্ধ্যে 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই বসে বসে খালি হোমযজ্ঞতে বেলপাতা, অমুক তমুক ঘি দিয়ে গেলাম, কিন্তু এসে তো কিছু দেখতে পেলাম না ফলটা। তো আমি বলবো আপনাকে, দেখুন আমি কাউকেই বলছি, আবার ছোট করছি না, আপনার যাবার কি সত্যি প্রয়োজন আছে? কারণ আমি মনে করি আপনি অর্থ দিচ্ছেন, আপনি একে তো অর্থর খারাপের জন্যেই আপনি সেই জ্যোতিষীর কাছে গেছেন, আবার খরচা করে অত দূর গিয়ে অত কিছু করে আমার মনে হয় না এটা যাওয়াটা প্রয়োজন আছে। কারণ আমি যেভাবে করি, হয়তো অনেকে পারে ওইভাবে, কিন্তু আমি যেভাবে করি, আমি পরিষ্কার আপনাকে বলছি, কি আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন এটা জানতে হবে। যে দাদা আমার এই আর্থিক পরিস্থিতি খারাপ, আমি কি ঠিক হতে পারবো? আমি তাকে প্রথম প্রশ্ন করি, দাঁড়ান, এই আপনি পারবেন কি না সেটার প্রশ্ন তখনই আমি উত্তরটা দেবো যখন আপনার জন্ম তারিখটা, ইয়েস কি বললাম, আপনার ডেট অফ বার্থটা নিয়ে আমি ছকটা করব। কারণ দেখুন, আপনার জন্ম ছকে যদি আপনার ডেভেলপমেন্ট থাকে, তবেই তো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আমি কে? আমরা যে তন্ত্রের জিনিসটা করি, আমরা কেউ না কেউ কোনো একজনের ভক্ত, অর্থাৎ আমরা দীক্ষিত। আমরা সেই মায়ের, আমি তারা মায়ের দীক্ষিত, অর্থাৎ আমি সেই মায়ের আরাধনা করি, যাতে মোরাল অফ দ্য স্টোরি, যাতে তারা ভালো থাকে, তার জায়গাটা আমরা অ্যাকচুয়াল প্রার্থনা করি। এবার আমাদের সেটার নানা পদ্ধতি আছে, সেই পদ্ধতির দ্বারা আমরা করি। তাহলে এই পদ্ধতিটা জানতে গেলে আমাদের শিখতে হয়েছে। তাহলে আমরা কি করি, যে আমরা সেই পদ্ধতিটা ইউটিলাইজ করি। সেই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে কি করা হয়, একটু আহুতি দেওয়া হয়, তোমার নাম নিয়ে সংকল্প করা হয়, তাই তো। তাহলে ঘটনা হচ্ছে, সে কেন যাবে, তার যাবার প্রয়োজন নেই, এটা আমার মনে হয়। তো ঘটনা হচ্ছে, আমি কি করি, জন্ম তারিখটা নিয়ে আগে ছকটাকে বিচার করি। কি বিচার করি, ভালো করে শুনে রাখুন। আপনি ব্যবসা করছেন, আপনার সপ্তম ভাব, আপনার কিসের জন্য ব্যবসা করছেন? অর্থের জন্য। দ্বিতীয় ভাব লগ্নপতি, আপনি আপনার একাদশ স্থান শুভ, সেটা ইনভেস্ট হবে কি না, এবং যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন দ্বাদশ ভাব, সেই টাকাটা কি আপনি রাখতে পারবেন, না আপনি যে ব্যবসা করছেন সেটা আপনার জলে যাবে। তাহলে এই কতগুলো জিনিস আপনাকে কিন্তু দেখতে হয়। তাহলে আমরা যারা জ্যোতিষ জানি না, শুধু তন্ত্র করি, আমরা কি করি, আমার কথা বলছি না কিন্তু, যাদের কথা বললাম, যারা জ্যোতিষটা জানে না, তারা কি করলো, আপনার বৃহস্পতি, আচ্ছা অর্থ মানে বৃহস্পতি, আচ্ছা বৃহস্পতির একটা প্রতিকার করে দিল। আপনি বৃহস্পতি প্রতিকার করলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির উপর কোনো গ্রহের একটা ছাওয়া আছে বা কারোর দৃষ্টি আছে। তাহলে আপনাকে তো তার প্রতিকার করতে হবে। আপনি তার প্রতিকারটা আপনি করলেন না, আপনি শুধু বৃহস্পতির প্রতিকার, কি হলো, সেই যে জলে ছিলেন আপনি কিন্তু সেই জলেই পড়ে রইল। তাহলে আপনার কি করতে হয়, দ্বিতীয় ভাব, দেখা যাচ্ছে আপনি জীবনে ব্যবসা করছেন, আপনার ব্যবসাটা বেটার আছে, কিন্তু আপনি অর্থটা রাখতে পারছেন না, তার কি প্রতিকার করবেন? সেই বৃহস্পতি খালি হাই করছেন, তো আপনার অর্থ তো ইনকাম হচ্ছে, কিন্তু আপনার রাখার জায়গায় একাদশ স্থানটাকে কি ঠিক করেছেন? আপনি কি দ্বাদশ ভাবটা দেখেছেন, যে আমার কেন ব্যয়টা হচ্ছে? আপনার ভাগ্যপতিকে কি দেখেছেন, যে এই ব্যবসাটা আপনার চলতে চলতে আজ থেকে 2 বছর পর আপনার বন্ধ হয়ে যেতে পারে? তাহলে আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনাকে কি সাজেস্ট করব, দাদা এটা আপনি করছেন, কিন্তু আপনার কিন্তু বছর 2 পর কিন্তু এই ব্যবসা কিন্তু আর চলবে না। আপনি একটা কাজ করুন, এর সঙ্গে সঙ্গে আপনি এই ব্যবসাটাকে আপনি ইনভেস্ট করুন। তাহলে আপনার কি হবে, একটা কিন্তু লাইন চলে আসবে, অর্থাৎ ভবিষ্যতে আপনি কিন্তু ফাঁসবেন না। এটাই তো জ্যোতিষ। তাহলে জ্যোতিষ আপনাকে কি করবে, জ্যোতিষ আপনাকে রাস্তা দেখাবে। তাহলে আমি যদি আপনাকে রাস্তা দেখাতে না পারি, শুধু একটা তন্ত্রের মাধ্যমে হোমযজ্ঞ করে একটা বৃহস্পতির একটা প্রতিকার করে দিলাম,
একটা ধনদা কবজ আপনাকে দিয়ে দিলাম, আপনি পড়লেন, র্যামরাম করে দেখবেন দুদিন চলছে, একটু হয়তো বেশি ইনকাম হলো, হবার পর দেখবেন সেই জেকে সেই টাকা চলে গেল, আর 2 বছর পর আপনার ব্যবসা নেই, আপনার শেষ। লোকে আপনাকে বলবে এই দেখ এই ব্যক্তিটার এক সময় গাড়ি বাড়ি সব ছিল, আজকে এই লোকটা পথের ভিখারি। কেন? আপনি যার কাছে গেছেন সে জ্যোতিষটা জানে না, জ্যোতিষ সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। সে হয়তো ভালো তন্ত্র জানে, ভালো প্রতিকার করেছে, কিন্তু কেন? মোরাল অফ দ্য স্টোরি, এটা কি থাকবে? আমাকে তো জানতে হবে। গাছটা শুকোচ্ছে, আমি গাছের পাতায় জল দিচ্ছি, ফুলটা শুকোচ্ছে, ফুলটায় জল দিচ্ছি। আরে গাছের গোড়াটা যে পচে গেছে, সেই গোড়ায় তো আমাকে সার জল দিতে হবে। তাহলে আমাকে সেটা জানতে হবে যে অ্যাকচুয়াল আমার এই যে গাছটা শুকিয়ে যাচ্ছে কেন? কেন প্রশ্ন থাকবে অল টাইম, যে কেন দাদা আমার কেন হচ্ছে না আর্থিক বিষয়টা, কেন আমি অর্থ ইনকাম করে আমি রাখতে পাচ্ছি না, কেন আমার ব্যবসাটা আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে, কেন আমি অন্য ব্যবসা করতে পারছি না, বা কেন আমি অন্য ব্যবসায় গিয়েও সেটা আমার জলে চলে যাচ্ছে টাকাটা। এই কেন প্রশ্ন যখন আপনি জ্যোতিষীকে করবেন, সেই জ্যোতিষী যখন আপনাকে উত্তরটা দিতে পারবে, জানবেন আপনি ঠিক জায়গায় গেছেন। আর আপনি তখন থেকে আপনি ফায়দাটা তুলতে পারবেন, বা আপনার ডেভেলপমেন্টটা জানবেন শুরু হয়ে গেছে, যদি সে তার সঙ্গে তন্ত্রের প্রতিকারটা ভালো করে জানে। ওই ভুরুং বাড়াং 4টে বেলপাতা নিয়ে বড় করে আগুন দিয়ে না, তন্ত্র শুধু ওটা না। দেখুন আমি হয়তো আবেগের বশে অনেক কিছু বলে ফেলি, বাট আমি যে কথাটা বলি একটু চিন্তা করে দেখবেন যে দেবাশিসদা সত্যি কি ঠিক কথা বলছে না ভুল কথা বলছে। আমি বলি যে আমার কথার পরিপ্রেক্ষিতে কমেন্ট করবেন, কিন্তু হ্যাঁ এমন কমেন্টের আমার দরকার নেই যে আমার নাম করে বাংলাদেশি লোকগুলো দেখবেন আমার ছবি আছে, অথচ বাংলাদেশের মানে ফোন নাম্বার দিয়ে রেখেছে, আর বলছে আমি দেবাশিস দা, বাট আমি এখন বাংলাদেশে আমি ফিরবো, আমি ওখানে গিয়ে আমি ঠিক করে দেবো, কিন্তু সে আর জীবনে ফিরবে না। হয়তো আমার কথার নকল করে দেবাশিস বলবে, বাট দেবাশিস যে অরিজিনাল ইন্ডিয়ান লোক, এ দেখুন মা তারার আমি ভক্ত, অর্থাৎ আমি যে ইন্ডিয়ার লোক, আপনি অনলাইন ওকে কেন টাকা দিতে যাবেন? আবার ওই কিছু লোক দেখবেন আমার ভিডিওগুলোতে কমেন্ট করছে ফেক ফেক ফেক। আরে কত আটকাবি রে ভাই, আমি শ্রী দেবাশিস অরিজিনাল এখানকার, আমি কাজ করি অরিজিনাল, কাজ করবো অরিজিনাল, এখানে তার চেম্বার নেই। তা আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন দেখবেন আমার যে 3খানা নাম্বার আছে ওটা ফিক্সড আছে, কিন্তু ওই যে জিরো ফিরো দিয়ে আগে করে রেখেছে বাংলাদেশি, প্লিজ তার সঙ্গে যোগাযোগ করবেন না, যদি করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তো যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমাকে জানান, আর আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আমাকে বিদায় দিন, প্রত্যেকে ভালো থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।